তসবিহ পড়ার বিধান কি? হাতের দ্বারায় নাকি তাসবিহ দ্বারা? হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে নাকি তসবিহ দানা পাওয়া যায়, যে সে মালা পাওয়া যায়, সেগুলো ব্যবহার করা যাবে? এটা নিয়ে অনেক উলামা একরাম অনেকে বলেছেন যে তসবির এই মালা ব্যবহার করলে বেদাত হবে, আবার অনেক উলামা একরাম বলেছেন যে এটা ভালো, খারাপ কিছু নেই। এক্ষেত্রে মূলত যে হাদিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলে তিনি তাসবিহ গণনা করতেন। তিনি তাসবিহ গণনা করতেন কিসে? হাতের আঙ্গুলে, এবং এটা তার নিয়মিত আমল ছিল। তিনি আঙ্গুলেই তাসবিহ গণনা করতেন, এটাই সুন্নাহ এবং এটাই উত্তম। এবং তিনি মহিলাদেরকে একবার বলেছেন, ইয়া নিসা আল মুমিনিন, হে মুমিনদের স্ত্রীগণ, নারীগণ, আলাইকুম বিত-তাসবিহ ওয়াত তাহলিল, তোমরা তাসবিহ তাহলিল করবা। এবং তিনি আরো বলেছেন যে তোমা ফাকিদনা আনামিলাকুম, তোমাদের আঙ্গুলের মাথাগুলোর সাথে এইভাবে আগদ করবা, অর্থাৎ এভাবে 1 2 3 যেটা 3 বার এভাবে গুনবা। কেন? ফাইন্নাহুন্না মাসউলাত, কারণ কিয়ামতের দিন এই আঙ্গুলগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এগুলোর দিয়ে তাসবিহ করেছো কিনা, আল্লাহর জিকির করেছো কিনা, গুনেছো কিনা, অমস্তান্তিকাত, এবং কিয়ামত দিন এগুলো কথা বলবে, তোমার পক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য হাতের আঙ্গুলে তাসবিহ পড়া উত্তম, সুন্নাহ, ভালো। তবে উম্মুল মুমিনিনদের কেউ কেউ এবং সাহাবীদের আরো কেউ কেউ বিভিন্ন বিচি, খেজুরের বিচি বা এটা সেটা, এগুলা দিয়ে তারা তাসবিহ গণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তাদেরকে নিষেধ করেন নাই। এখান থেকে বোঝা যায় যে তাসবিহ দানা অথবা এই জাতীয় কোনো বিচি ইত্যাদি দিয়ে যদি গণনা করে কেউ, কোনো অসুবিধা নাই, জায়েজ হবে। এটাকে বেদাত না বলাটাই যৌক্তিক, এটা জায়েজ। তবে উত্তম হলো কি দিয়ে করা? হাতের কর দিয়ে করা, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। এবং এই আঙ্গুলের কর সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে, এবং কথা বলবে এবং জিজ্ঞাসিত হবে সেই সম্পর্কে বলেছেন, এই জন্য এটা উত্তম। কিন্তু তাসবিহতে গণনা করা না জায়েজ নয়, সেটাও জায়েজ আছে। অনেকে আছেন তাসবিহকে আসলেই শো আপ করে, এভাবে দেখবেন যে লালাপ্পার মতো ঘুরাইতে থাকে। হ্যাঁ, অনেকে শুধু ধরে রাখে, অনেকে আসে তাসবিহ পড়ে না, শুধু এরকম টানতে থাকে, অযথা শুধু শুধু টানতে থাকে, দেখছেন না? তো এটা করা অনুচিত এবং বেহুদা কাজ। হিন্দুদের লাইব্রেরিতে কোরআন শরীফ, কায়দা, আমপারা বিক্রি করা হয়, এগুলো ক্রয় করা যাবে কিনা? কোনো অসুবিধা নাই। কোনো হিন্দু যদি বিক্রি করে এগুলো কেনাতে অসুবিধা নাই, যদি ভুলভাল কিছু না থাকে বা নিজেরা ছাপায় উল্টোপাল্টা কিছু না করে। সাধারণত আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ, অতএব এগুলো কেনা যাবে, কোনো অসুবিধা নেই। অনেক আগে নামাজ পড়তো, তারা বলে, অনেকে আগে নামাজ পড়তো, তারা বলে তুই তো এসব লাইনে নতুন, এগুলো অনেক আগেই কইরা আসছি বলে। আর সোশ্যাল মিডিয়াতে ইসলামিক টপিক শেয়ার দেওয়ার কাঠমোল্লা এবং সোয়াব এর উপাধি দেয় আমাকে। কি করবে একজন যুবক জানতে চাইছে। ভাই, এই অতি পণ্ডিতি করা মানুষ যারা, এই মানুষগুলো আমাদেরকে ঈমান হারা করে, আমাদেরকে দিন থেকে দূরে সরায়। আল্লাহ তাআলা এই সমস্ত খারাপ বন্ধু থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নামাজ পড়ে আসছে অনেক, সে এখন ছেড়ে দিছে, তার মানে কি? সে বেঈমান হয়ে গেছে হয়তোবা, এই জন্য সে আপনাকে মনে করছে কি আর হবে। আল্লাহর প্রতি যার ঈমান নাই, সে হওয়া না হওয়ার কি বুঝবে? সে মৃত্যুর পরে তো বুঝবে যে তার এই কৃতকর্মের ফল ফসল কি। বিধায় সমস্ত খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে।